ইটস নাও অর নেভার এই কাইন্ড অফ সিচুয়েশনে পড়ে গেছে কিন্তু মুম্বাই, কারণ ব্যাক টু ব্যাক দুইটা লস। বুঝতেই পারতেছেন মুম্বাই কিন্তু একটু ব্যাকফুটে রয়েছে, যদিও জাসপ্রীত বুমরা দলের সাথে এখনো যোগ হয় নাই, তিনি যোগ দিলে হয়তোবা দলটি বুস্ট আপ করতে পারে। এখন মূল কথা হচ্ছে তিনি কবে যোগ দিবেন। আর এবারের আইপিএল 2025-এর কথাই বলতেছি, 2015-র কথা যদি আপনারা বলেন, 10 বছর আগে যদি যান, 4টা ম্যাচ হেরেও কিন্তু তারা কামব্যাক করতে পারতো। ওই সময় মুম্বাই দল কিন্তু অনেকটা স্ট্রং ছিল, আপনি যদি ব্যাটিং অর্ডার দেখেন অনেকটাই স্ট্রং ছিল। এখন যদি চিন্তা করেন 2025-এ তারাও কিন্তু স্ট্রং, কিন্তু 2015-এর তুলনায় 2025 অনেক বেশি তফাৎ। অন্যান্য দলগুলোর দিকে তাকান, ওই সময় কিন্তু 2015 সালে মুম্বাই দল এমনিতেই স্ট্রং ছিল, কিন্তু অন্যান্য দলগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু উইক ছিল ব্যাটিং অর্ডার, বোলিং এর দিক থেকে। এখন কিন্তু অন্যগুলো দলগুলো এতটা দুর্বল নাই। এখন আজকের ম্যাচে যদি রবিন মিন্স আবারও হার্দিক পান্ডিয়ার আগে ব্যাটিংয়ে চলে আসে, তখন কিন্তু আর মুম্বাইকে জেতানোর মতো কোনো উপায় থাকবে না। এই ধরনের ট্যাকটিক যদি তারা ভুল করে, তখন মুম্বাইকে আপনি কিভাবে জেতাবেন। আরেকটা জিনিস যদি খেয়াল করে থাকেন, রায়ান রিকটারন এত বড় নাম, সাউথ আফ্রিকান ড্যাশিং ওপেনার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দুর্দান্ত খেলেছেন, কিন্তু এবারে কিন্তু আইপিএলে তিনি পারফরমেন্স দিতে পারেন না। এক ম্যাচে 13 রান, আরেক ম্যাচে 6 রান, সুতরাং বুঝতেই পারতেছেন তার কিন্তু পারফরমেন্স নাই। আইপিএল যে প্রেশারের জায়গা, তিনি কিন্তু সেটা হিট অনুভব করতে পারতেছেন। এখন হার্দিক পান্ডিয়া কি জিতাইতে পারবেন? এখন কিন্তু আজিঙ্কা রাহানে কিন্তু বাদ দেওয়া যেতেছে না, কলকাতার ক্যাপ্টেন, তিনিও কিন্তু মুম্বাইয়ের ছেলে। মুম্বাইয়ের খেলা কিন্তু মুম্বাইয়ের আরেক ছেলের সাথে খেলা। কলকাতার ক্যাপ্টেন, তিনি কিন্তু মুম্বাইকে প্রতিনিধিত্ব করেন, রঞ্জি ট্রফিতে বলেন মুম্বাইয়ের হয়ে তিনি খেলে থাকেন। এখন বুঝতেই পারতেছেন তিনি কিন্তু এই মাঠ সম্পর্কে খুব ভালো করে জানেন। সবকিছু ঠিক থাকলে কিন্তু কলকাতা একটা চেঞ্জ অবশ্যই করবে মুম্বাইয়ের সাথে, সেটা হচ্ছে সুনীল নারায়ণ সরাসরি দলে ঢুকে যাবে, মঈন আলী দল থেকে বাদ পড়ে যাবে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমার কথা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কোথায় ব্যাটিং করবে, 3 নম্বরে না 4 নম্বরে? আরেকটা কথা হচ্ছে কেন অ্যান্ড্রু রাসেল বোলিং করতে পারতেছে না। অ্যান্ড্রু রাসেল যদি বোলিং করতো তাহলে কিন্তু ফ্লেক্সিবিলিটি আরেকটু বেড়ে যেত। আপনারা যদি প্রথম ম্যাচের হারের কথা আপনি খেয়াল করে থাকেন, যেই খেলাটিতে কেকেআর হারছিল, সে যদি বোলিং করতে পারতো হয়তো বা ম্যাচটি জয়ের সম্ভাবনা ছিল। একটা বোলিং অপশন বেড়ে যাওয়া কিন্তু আপনার জন্য একটা অনেক বড় সুযোগ। আজকে যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, কলকাতা ভার্সেস মুম্বাই, আপনারা খুব ভালো করে জানেন এখানে প্রথম ওভারে উইকেট পড়ার চান্স খুব বেশি থাকে। আপনারা বিগত বছরগুলোতে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে উইকেট ফেলানোর জাদু মন্ত্রগুলো দেখতে পারতেন। স্পেন্সার জনসনকে খেলাতে পারে কিন্তু কেকেআর, কারণ কি সেও কিন্তু প্রথম ওভারে দুর্দান্ত বোলিং করে থাকে। এখন রোহিত শর্মা কিন্তু ওপেনিংয়ে একটু নড়বড় অবস্থানে রয়েছে, বিশেষ করে আইপিএল। তিনি কিন্তু জাতীয় দলে ভালোই খেলে থাকেন, কিন্তু আইপিএলে তার ফর্মটা বিগত 5-6 বছর ধরেই কিন্তু ওই ধরনের যাচ্ছে না। এখন অত্যাধিক ক্যাপ্টেন্সির কারণে কি তিনি এই ধরনের চাপে পড়ে যাচ্ছেন কিনা সেটি হচ্ছে চিন্তার বিষয়। অত্যাধিক ক্যাপ্টেন্সি বলতে হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে এখানে যে হার্দিক পান্ডিয়া তাকে ক্যাপ্টেন্সি করতেছে এই দলের, তিনি তো আগে ক্যাপ্টেন ছিলেন, এখন তিনি জাতীয় দলের ক্যাপ্টেন, তিনি সেটাকে মানসিকভাবে মেনে নিতে পারছেন না নাকি, সেটা হচ্ছে চিন্তার বিষয়। মনে পড়ে কি আপনাদের লাস্ট ম্যাচের কথা, যে ম্যাচে সত্যনারায়ণ রাজু ডেবু ম্যাচে খেলতেছিল, তাকে 4 জন ক্যাপ্টেন মিলে তাকে গাইড করতেছিল হাউ টু বোল। তো একজন বাচ্চা ছেলে সে কিভাবে বোলিং করবে যদি রোহিত শর্মা তাকে গাইড দেয়, হার্দিক পান্ডিয়া গাইড দেয়, কিংবা সূর্যকুমার যাদব গাইড দেয়, এমনকি নিউজিল্যান্ড ক্যাপ্টেন সেন্ট্রাল পর্যন্ত তাকে গাইড দিতেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এই অবস্থায় কিন্তু তার পক্ষে ভালো বল করাটা সম্ভব না। তো অত্যাধিক যখন ব্রেন এক সময় যখন মাঠে কার্যকরী হয়ে যায়, তখন কিন্তু এটা খেলার জন্য ভালোর থেকে এটা খারাপের দিকে চলে যায়। তো আজকে যদি আপনারা মুম্বাইয়ের দিকে তাকান, মুম্বাইয়ের দলে তেমন কোনো পরিবর্তন আনা সম্ভব না। যদি জাসপ্রীত বুমরা দলের সাথে যোগ দিতে পারতো, তখন কিন্তু একটা বুস্ট আপ হয়ে যেতে পারতো, যেহেতু তিনি এখনো আনঅ্যাভেলেবল রয়েছেন। আর যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, মুম্বাই এমনিতে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবে। মুম্বাইয়ের সাথে কলকাতা সম্ভবত 35টি ম্যাচ হয়েছে, যেখানে মেজরিটি ম্যাচ কিন্তু তারা মুম্বাই জয়লাভ করেছে। আর মুম্বাইয়ের মাটিতে কিন্তু মুম্বাই খুব স্ট্রং একটা টিম। যত কথাই বলেন, মুম্বাইয়ের মাটিতে কিন্তু ব্যাটিং করা খুব সহজ একটা বিষয়, যেহেতু দুই দলের কাছে যথেষ্ট পরিমাণ ব্যাটিং পাওয়ার রয়েছে। এই ম্যাচটি যে হাই স্কোরিং ম্যাচ হবে এটা নো ডাউট, কিন্তু বলাররা যে এখানে তুলোধনা হবে সে ব্যাপারেও আপনি নো ডাউট রাখতে পারেন। কিন্তু এখানে যেই দল একটু ভালো বোলিং করতে পারবে তাদের পাল্লাই কিন্তু ভারী হয়ে যাবে, এটাই কিন্তু শেষ কথা। এখন মুম্বাই দলে কি কোনো পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। উইল জ্যাক্সকে যদি তারা 3 নম্বরে না খেলায় আজকে, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। আমি বলবো মুজিবুর রহমানকে যদি তারা ড্রপ করে দেয়, তাহলে তাদের জন্য একটা বেটার সলিউশন হবে এবং ব্যাটিং অর্ডারটা একটু লেংদি হবে। আপনারা যদি খেয়াল করে থাকেন, মুম্বাইয়ের মাটিতে কিন্তু পেস বলার একটা ভালো সুবিধা পেয়ে থাকে তুলনামূলকভাবে স্পিন বলারের তুলনায়। সুতরাং এখানে আমি বলবো যে নো ডাউট উইল জ্যাক্স উইল কাম। আর যদি আপনি কলকাতার দিকে, আমি আগেই বলেছিলাম সুনীল নারায়ণ মঈন আলীর জায়গায় ঢুকে যাবে, এছাড়া আর কোনো দলের কোনো পরিবর্তন আমি খেয়াল করতে পারছি না। এখন আমি অবশ্যই মুম্বাইকে এখানে আজকে ফেভারিট হিসেবে রাখি, কিন্তু তাদের 3-4টা ম্যাচও কিন্তু টানা হেরে অভ্যাস রয়েছে। এখন দেখা যাক আজকে ম্যাচে কি হয়। তারপরে যদি আমি 2 জন প্লেয়ারকে যদি 2 দল থেকে আমি বেছে নেই, তো কোন 2 জন প্লেয়ারকে আমি বেছে নেব, আপনারা যদি আমার সাথে একমত না হন সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আমি মুম্বাই থেকে নিতে যাচ্ছি হার্দিক পান্ডিয়াকে এবং কলকাতা থেকে নিতে যাচ্ছি আমি সুনীল নারায়ণকে। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার সাথে সম্মত আছেন কিনা। ডিককের কথা কি মনে আছে? ডিকক কিন্তু মুম্বাইয়ের হয়ে এই মাঠে অনেকদিন খেলেছে, সুতরাং বুঝতেই পারতেছেন এই মাঠ সম্পর্কে কিন্তু তার যথেষ্ট পরিমাণ জ্ঞান রয়েছে। গত ম্যাচে তিনি যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, অল্পের জন্য তিনি 100 মিস করেছেন, সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কলকাতার হয়ে তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে যে ধরনের একটি ইনিংস খেলতে পারেন বা একটা প্রত্যাশা রাখা যায়,
সেটি কিন্তু নো ডাউট হি উইল কাম স্ট্রংলি। দিন শেষে একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে যদি মুম্বাই তাদের ব্যাটিং অর্ডারটা যে ধরনের স্ট্রং, যদি তারা তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, যেমন রোহিত শর্মা, রায়ান রিকটেলন, উইল জ্যাক্স, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, বুঝতেই পারতেছেন নামগুলো কতগুলা প্রভাবশালী নাম। তারা যদি তাদের নাম অনুযায়ী খেলতে পারে তাইলে তাদেরকে আটকানোর মতো কোনো দলই নেই। কিন্তু যদি বিপক্ষ দল তাদের উপর চড়াও হয়ে যায় তখন কিন্তু আরেক সমস্যা। বিপক্ষ দল কীভাবে চড়াও হতে পারে? বোলিংয়ে যদি বরুণ চক্রবর্তী একটু ভ্যারাইটি নিয়ে আসতে পারে উইথ সূর্যনারায়ণ, তখন কিন্তু একটা ডেডলি কম্বিনেশন হয়ে যাবে। আবার ব্যাটিংয়ের কথা যদি বলে, যেহেতু মুম্বাইয়ের হয়ে তারা খেলতো, বলতেছিলাম অজিঙ্ক্য রাহানের কথা, মুম্বাইয়ের এই পিচ সম্পর্কে খুব ভালো করে জানেন, আর ডিকক তো মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতো। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু এই মাঠ এবং দল সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু ভালো একটা বুস্টার এনে দিতে পারে এবং সূর্যনারায়ণ যদি ওপেনিংয়ে একটা ঝড় এনে দিতে পারে, যেহেতু এটি একটি ব্যাটিং পিচ, সুতরাং কিন্তু মুম্বাইয়ের জন্য কিন্তু এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। অ্যান্ড্রু রাসেলের তো কোনো পিচ লাগে না, তিনি যদি ব্যাটে বলে লাগাইতে পারে কোনো দিন, তখন তো বিপক্ষ দলের জন্য এটি অশনি সংবাদ। কলকাতায় যদি আজকে ওই ধরনের থ্রেট হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু মুম্বাইয়ের আর কোনো বাঁচার উপায় থাকবে না, তখন কিন্তু ব্যাক টু ব্যাক টানা 3টি পরাজয়ের স্বাদ তাদের গ্রহণ করতে হবে। কলকাতা ভার্সেস মুম্বাইয়ের ম্যাচটিতে আজকে আমি ফেভারিট রাখবো মুম্বাইকে, সুতরাং দেখা যায় মুম্বাই কোন ধরনের পারফরমেন্স দিতে পারে মাঠে। তো বেস্ট উইশেস ফর মুম্বাই। তো মুম্বাই যেন ভালো করতে পারে এবং কলকাতার যেন ভালো খেলা উপহার দিতে পারে। দিন শেষে একটা ভালো ক্রিকেট ম্যাচ দরকার, যে ম্যাচটি লাস্ট ওভার পর্যন্ত গড়াবে এবং অ্যাজ এ ভিউয়ার আমাদেরকে অ্যাট্রাকশন করে আটকে রাখবে টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে, যেন আমরা স্ক্রল করে জানতে পারি যে ম্যাচটি কোন পর্যন্ত যাচ্ছে এবং লাস্ট ওভার ফিনিশ হলে কি হয়, একটা থ্রিলিং একটা এনকাউন্টার হয়, সেটা আমাদের জন্য অ্যাজ এ ফ্যান খুব দেখতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের।